ঐতিহ্যবাহী ভব্যতা, সাহসিক কিছু অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে আপ্লুত করে তোলে। আজ এই ব্লগে তারই কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে আমরা শেয়ার করব। আমি রাজস্থান গিয়েছিলাম মূলত গত বছর ডিসেম্বর মাসে, এবং এই যে ব্লগটা সেটা সম্পূর্ণ জয়সলমীরের কিছু টুকরো স্থানগুলো নিয়ে। ডিসেম্বরে যাওয়ার কারণে আমাদের খুব একটা বেশি গরম লাগেনি, আবহাওয়া সেরকম মনোরমই ছিল। রাজস্থানের পালি থেকে যোধপুর হয়ে জয়সলমীরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। তারপর সেখানে পৌঁছে আমরা প্রথমেই গিয়েছিলাম গাদিসার লেক, যেটি জয়সলমীর শহর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। শুষ্ক জয়সলমীর শহরের বুকে বিরাজ করছে এই গাদিসার লেক। এই লেকটির প্রধান বিশেষত্ব হলো এটি মনুষ্য সৃষ্টি দ্বারা একটি নির্মিত জলাধার। এই লেকটি স্থাপন করেন রাজা সাগল 1356 শতকে। আবার এটিকে পুনর্নির্মাণ করেন 1367 শতকে গাতসি সিং। একসময় গোটা জয়সলমীর শহরে এই লেক থেকেই জল সরবরাহ করা হতো। আজকে তারই কিছু দৃশ্যপট দেখে নিই। গাদিসার লেক থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাটোয়া হাভেলি। এই পাটোয়া হাভেলি মূলত জয়সলমীর শহরের সুবিশাল বাড়ি। সম্পূর্ণ হলুদ বালি পাথরে সূক্ষ্ম কাজে তৈরি এই বাড়ি। এটি তৈরি করে গুমানচাঁদ পাটোয়া তৈরি করতে প্রায় 50 বছর সময় লেগেছিল। 1805 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এই হাভেলি তৎকালীন গাদিয়ার লেক এবং পাটোয়া হাভেলি ঘুরে চলে এলাম আমরা সোনার কেল্লায়। আর সোনার কেল্লার নাম শুনলে আমাদের মনে যেটা পড়ে যায় সেই ফেলুদা, জটায়ু, ডক্টর হাজরা, মুকুল আর সেই নস্টালজিয়া। বিকেল গড়িয়ে যাওয়াতে আমরা সোনার কেল্লার ঢুকেছি। ক্যাফেটা দেখতে সত্যি খুব সুন্দর এবং ওখানকার রুফটপ ক্যাফেতে দাঁড়িয়ে সোনার কেল্লার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়।
পরদিন সকালে আমাদের প্রথমেই গন্তব্য ছিল সোনার কেল্লা দর্শন। আর সেই সোনার কেল্লার সামনে যখন এলাম গায়ে কাঁটা দিয়ে যেন উঠল। আর এই সোনার কেল্লা পর্যটনের অন্যতম শ্রেষ্ঠ জায়গা, কিন্তু আমাদের গাইড থেকে শুরু করে ওখানকার দোকানদার বা স্থানীয় যারা লোকজন ছিল তারা সবাই এক কথা বলছিল যে জয়সলমীর একসময় শুষ্ক মরুভূমি আর এই লেকের জল ছিল যেটা দেখতে কখনোই কেউ আসতো না, যতক্ষণ না পর্যন্ত রায়বাবু তার ঐতিহাসিক সিনেমা সোনার কেল্লা বানালো। সেদিন থেকেই শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে লোকজন এই জয়সলমের আসতে শুরু করে এবং তারপর থেকেই এটি একটি বিখ্যাত পর্যটন স্থল হলো। বালি পাথরে তৈরি এই কেল্লার ওপর যখন সূর্যের আলো পড়ছিল, সত্যি বলছি অবিকল মনে হচ্ছে সোনার তৈরি কেল্লার সামনে আমরা দাঁড়িয়ে। চলুন সঙ্গে সঙ্গে এদিকে কিছু চারপাশটা ঘুরে একবার দেখে নিই। কেল্লার ভিতরটা আজ একটা শহরে পরিণত হয়েছে। দোকান, হোটেল, রেস্টুরেন্ট, মন্দির এবং লোকজনও এখানে বসবাস করছে। সেই মুকুলের বাড়িটা যেখানে সোনার কেল্লা সিনেমাটা শ্যুট হয়েছিল আজও সেটা কিছুটা ভগ্ন দশা অবস্থা। হাতে খুব সময় না নিয়ে গিয়েও যতটা পারলাম কেটে পুটে উপভোগ করলাম। রাজস্থান এটা আমার প্রথম ঘোরা, তাই বিশেষ করে এইসব দর্শনীয় স্থানগুলো যা ঐতিহাসিক প্রাচুর্য বহন করে দেখতে বেশ ভালোই লাগছিল। ডিসেম্বর যেহেতু সিজন টাইম, তাই সেই সময় দর্শকদের এবং পর্যটকদেরও অনেক ভিড় ছিল। তাই আমাদের কখনোই মনে হয়নি যে আমরাই শুধুমাত্র ওই স্থানে রয়েছি। পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সবার থেকে লোকজন এসেছিল এই সোনার কেল্লা এবং রাজস্থান ভ্রমণ করতে এই টাইমে, এবং পর্যটকদেরও চল ছিল অনেকটা বেশি। সোনার কেল্লা ঘুরে আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে ওখানকারই লোকাল রেস্টুরেন্টগুলোতে। যেহেতু আমরা ট্যুরিস্ট পার্টির সাথে গেছিলাম, তাই আমাদের সমস্ত বন্দোবস্তটা ওনারাই করেছিলেন। আমাদের শুধু এই ট্যুর গাইডদের সাথে কনসাল্ট করে কথাগুলো বা খরচাপাতি হিসেব করে আমরা শুধু সেইটুকুনি পে করেছি। দিন সন্ধেবেলা সোনার কেল্লা পৌঁছেছিলাম। সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিল, তাই অপোজিট ক্যাফেটা থেকে আমি অনেক ক্লিপ তুলেছি যাতে সোনার কেল্লা রাতের বেলার সৌন্দর্যটা বোঝা যায়। চলুন আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।